চুরি হওয়া পল্লী বিদ্যুতের কেভি পুনঃস্থাপন করায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার তেমুহনীর ৯০ হেক্টর জমিতে। এতে খুশি সেখানকার কৃষকরা। গত বছর বোরো মৌসুম শেষে বিদ্যুতের 4টি কেভি চুরির পর অনিশ্চিত হয়ে পড়েছিল এবারের বোরো আবাদ। চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি হারুনা রশিদের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কেউচিয়ার তেমুহনী এলাকায় পল্লী বিদ্যুতের 15 কেবি করে 4টি 60 কেবি লাইনের আওতায় বোরো ধানের চাষ হয় প্রায় 90 হেক্টর জমিতে। গত বছর বোরো মৌসুম শেষে কেবিগুলো চুরি হয়ে গেলে চরম বিপাকে পড়ে স্কিম ম্যানেজার সহ শতাধিক কৃষক। অনিশ্চিত হয়ে পড়ে এবছরের বোরো চাষ। কৃষকেরা জানান, কেবি পুনঃস্থাপনে 4 লাখ টাকা দাবি করে সাতকানিয়া পল্লী বিদ্যুৎ অফিস। এতে হতাশ হয়ে পড়েন তারা। পরে জিটিভির চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি কৃষকদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হলে তিনি কৃষি কর্মকর্তাকে নিয়ে কেবি পুনঃস্থাপনের ব্যবস্থা নেন। এতে নিশ্চিত হয় সেচ ব্যবস্থা। পরবর্তীতে বোরোর বাম্পার ফলন পেয়ে দারুণ খুশি কৃষকেরা। কেবি চুরি গেলে কিন্তু আমার শাসন নাই, আমি দেন টাইমে কেবি লগে যাই কেবি চুরি হওয়ার কারণে আর পল্লী বিদ্যুতে 4 লক্ষ টাকা গুণমারি থই কেবির দাম। অনেক টাকা ভুক্তি দিছে পল্লী বিদ্যুতে, না হলে আমরা মিশিয়ে বসাতে পারতাম না। উপজেলা পক্ষ থেকেই যথেষ্ট সহযোগিতার কারণে এবছরের ফসল আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক সুন্দর হয়েছে। বিদ্যুতের কেবি পুনঃস্থাপনের মাধ্যমে সেচ ব্যবস্থা নিশ্চিত করে কৃষকদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি উপজেলা প্রশাসনও। আমাদের মতো করে সেই বিদ্যুতের কেভির যে টাকা, সেই টাকাটা ম্যানেজ করে কিস্তির মাধ্যমে তাকে দিলাম এবং দ্রুত এখানে পানির সাপ্লাই দেওয়া হলো এবং পানি সাপ্লাই দেওয়ার পরে এই সবুজের সমারোহ আজকে আমরা লক্ষ্য করলাম। আবহাওয়াটা অনুকূলে থাকায় এবং নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করায় সেচের খুব একটা সমস্যা না হয় চমৎকার ফলন হয়েছে। কৃষিকাজের সমস্যায় প্রশাসন এগিয়ে আসলে আরও উৎসাহী ও আগ্রহী হবে দেশের কৃষকরা। এর প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। জামান আশরাফ, জিটিভি নিউজ।